বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন দিনমজুর শফিকুল। উপযুক্ত চিকিৎসা না পেলে খোয়াতে পারেন আরেকটি চোখও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন বেহাল দশায় যেন দিশেহারা হয়ে পড়েছেন শফিকুলের পরিবার পরিজন। পুলিশ ধাওয়া করছিল, ফায়ারিং করতেছিল। ওই সময় আমরা দৌড় মারছি। দৌড় মারার পর পিছনে ঘুরে তাকাই দেখতে গেছিলাম যে পুলিশ আবার পিছনে ফায়ারিং করতেছে নাকি, বা দৌড়ে আমাদের পিছনে দৌড়ে আনতেছে নাকি। পরে এক পর্যায়ে পুলিশের ওই একটা গুলি এসে আমার চোখে লাগার পর আমি তাৎক্ষণিকভাবে ওখানেই পড়ে যাই। দীর্ঘদিন যাবৎ ঢাকার নয়াপল্টনে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের শফিকুল ইসলাম। বাড়িতে স্ত্রী ও প্রতিবন্ধী একটি ছেলে এবং অন্ধ বাবা মাকে নিয়েই কোনো মতে চলছিল তার সংসার। শহরে পাড়ি জমানোর পর কখনো ছোটখাটো চাকরি বা দিনমজুরের কাজ করেই ঘোরাতেন জীবিকার চাকা। আমি কিভাবে চলবো, কিভাবে এই দেশটা কিভাবে কি করবো, আমার করার মতন বুদ্ধি নেই। বা তোমরা যা করবেন তোমার উপরে আমার নির্ভর, তুমি যেটা করবেন সেটাই। গত ১৯ জুলাই জুমার নামাজের পর নয়াপল্টন এলাকায় ছাত্রদের একটি র্যালি বের হলে কৌতূহলবশত ছাত্রদের সাথে রাস্তায় নেমে পড়েন দিনমজুর শফিকুল। সে সময় অতর্কিত ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কয়েকটি হাসপাতালে দ্বারস্থ হলেও কোথাও মেলেনি প্রাথমিক চিকিৎসাটুকু। ঘটনার ২-৩ দিন পর রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শফিকুলের চোখের অস্ত্রোপচার করা হয়, কিন্তু ততদিনে নিভে যায় তার ডান চোখের আলো। চিকিৎসকেরা জানান অন্য চোখটিকে সুস্থ রাখতে হলে দরকার উন্নত চিকিৎসা, যার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ টাকা। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছি বা চোখ বা হাত পা যাদের গেছে, ওদের দিকে যেন একটু সুদৃষ্টিতে তাকায়। যে ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর হাল, সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির অচল অবস্থায় যেন পথে বসতে চলেছে অসহায় এই পরিবারটি। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা শফিকুলের স্বজনদের কাছে অনেকটাই অসম্ভব ব্যাপার। এমত অবস্থায় অসহায় এই পরিবারটির পাশে দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন স্থানীয় এলাকাবাসীর। ওই হলো কর্মঠ। আরও বাবা আছে একজন অন্ধ, 2 চোখে অন্ধ। তাকে এই সংসার চালার মতন একমাত্র তার শফিকুল ছাড়া কেউ নেই। আমার জানা মতে সে গত এই আন্দোলনের বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সময় তার চোখে একটা গুলি লাগার পরে তার চোখ অন্ধ হওয়ার উপক্রম। তার চিকিৎসা করার মতন তার আর্থিক কোনো সমর্থন নেই। আমি আশা রাখি সরকারিভাবে তাকে সুচিকিৎসা করা হোক।